নমস্কার শ্রোতা বন্ধু, আজ আপনাদের সামনে ভগবান গণেশের এক বিশেষ মন্ত্র সংক্ষিপ্ত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ওম বিঘ্নেশ্বরায় বরদায় সুরপ্রিয়ায় লম্বোদরায় সকলায় জগদ্ধিতায় নাগনাথ শ্রুতিযজ্ঞ বিভূষিতায় গৌরীসুতায় গণনাথ নমো নমস্তে। শ্রী গণেশ, যিনি বিঘ্নহর্তা ও বরদানকারী নামে পরিচিত, আমাদের জীবনের এক অমূল্য আশীর্বাদ। তিনি শুধু এক আধ্যাত্মিক শক্তির প্রতীকই নন, বরং আমাদের সমস্ত বাধা ও দুঃখ দূর করার এক অদ্বিতীয় রূপ। ভারতীয় দর্শন ও ধর্মের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণেশ পূজা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যা আমাদের দৈনন্দিন জীবনে শুভ ফল লাভে সহায়ক। তার মন্ত্রের প্রতিটি শব্দে নিহিত রয়েছে একটি অতুলনীয় শক্তি, যা আমাদের জীবনের কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করে। গণেশের মন্ত্রপাঠের মাধ্যমে আমরা শুধু তার আশীর্বাদ লাভ করি না, বরং জীবনের নানা দিক যেমন সুখ, সমৃদ্ধি, শান্তি ও সফলতা অর্জন করি। গণেশের পবিত্র নামের সাথে যুক্ত থাকে প্রাচীন বেদ, শাস্ত্র এবং আধ্যাত্মিক শক্তি, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে পূর্ণতা আনে। এই মন্ত্রের মাধ্যমে আমরা তার কাছে শরণাপন্ন হয়ে জীবনের অমঙ্গল, বিপত্তি এবং দুঃখের অবসান কামনা করি। তাই শ্রী গণেশের মন্ত্রপাঠ আমাদের জীবনে এক নতুন দিশা প্রদর্শন করে এবং প্রতিটি নতুন উদ্যোগে সুসময়ে পৌঁছানোর শক্তি প্রদান করে। আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। গণেশ মন্ত্র পাঠের উপকারিতা। গণেশ মন্ত্র পাঠের অনেকগুলি উপকারিতা রয়েছে, যা জীবনে শান্তি, সমৃদ্ধি, সুখ এবং সাফল্য আনে। এই মন্ত্রের প্রতিটি শব্দে রয়েছে শক্তি, যা বিভিন্ন দিক থেকে আমাদের উপকারে আসে। বিঘ্ন দূরীকরণ। গণেশ দেবতা বিঘ্নহর্তা, বিঘ্ন দূরকারী হিসেবে পরিচিত। যারা জীবনে নানা ধরনের বাধা ও প্রতিবন্ধকতার সম্মুখীন হন, তাদের জন্য এই মন্ত্র বিশেষ উপকারী। নিয়মিত গণেশ মন্ত্র পাঠ করলে জীবনে সমস্যাগুলি সহজে সমাধান হয় এবং চলমান বাধাগুলি দূর হয়। সফলতা ও সমৃদ্ধি। গণেশ মন্ত্র ব্যক্তিগত জীবনে সফলতা ও সমৃদ্ধি নিয়ে আসে। যে কোনো নতুন উদ্যোগ বা ব্যবসা শুরু করার সময় গণেশ মন্ত্র পাঠ করা ভালো, কারণ এটি সাফল্য নিশ্চিত করে এবং অর্থনৈতিক মঙ্গল সাধন করে। মানসিক শান্তি ও স্থিরতা। গণেশ দেবতা মানসিক শান্তি ও স্থিরতা প্রদান করে। এই মন্ত্র পাঠ করলে মন শান্ত থাকে এবং মানসিক চাপ কমে, যা জীবনে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়। বুদ্ধি ও জ্ঞান বৃদ্ধি। গণেশকে বুদ্ধির দেবতা বলা হয়। তার মন্ত্রপাঠ করলে মানুষের বুদ্ধি তীক্ষ্ণ হয় এবং পাঠে গভীর মনোযোগ স্থাপিত হয়। এর ফলে পড়াশোনায় উন্নতি ও শ্রেষ্ঠত্ব আসে। দুঃখ দুর্দশার নাশ। গণেশ মন্ত্র পাঠের ফলে জীবনের সকল দুঃখ ও কষ্ট কমে যায়। এটি বিশেষ করে মানুষের শারীরিক ও মানসিক রোগের চিকিৎসার জন্য উপকারী। ভাগ্য উন্নতি। গণেশ মন্ত্র পাঠে ভাগ্য পরিবর্তন হয়ে যায় এবং একে অপরকে সাহায্য করার মনোভাব বৃদ্ধি পায়। গণেশকে প্রিয় দেবতা হিসেবে পূজা করলে বিভিন্ন দিক থেকে ভাগ্যের শুভ পরিবর্তন ঘটে। পরিবারের মঙ্গল। গণেশ মন্ত্র শুধু এককভাবে ব্যক্তির জন্য নয়, পরিবারের মঙ্গলও সাধন করে। এতে পরিবারে সুখ শান্তি বজায় থাকে এবং পরিবারের সদস্যদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। দেবী দেবতার কৃপালাভ হয়। গণেশ দেবতা সকল দেবতা ও সিদ্ধগণের নেতা। তার মন্ত্রপাঠের মাধ্যমে অন্যান্য দেবতার কৃপাও অর্জিত হয় এবং জীবনযাত্রা সফল হয়ে ওঠে। গণেশ মন্ত্র পাঠ শুধু একটা আধ্যাত্মিক অভ্যাস নয়, এটি জীবনের প্রতিটি দিকের উন্নতির জন্য এবং কার্যকরী উপায়। এটা বিঘ্ন দূরীভূত করতে, সমৃদ্ধি আনতে এবং মানসিক শান্তি ও সফলতা লাভ করতে সাহায্য করে। এক কথায়
এটি জীবনের প্রত্যেক ক্ষেত্রেই এক অমূল্য দান। ওম বিঘ্নেশ্বরায় বরদায় সুরপ্রিয়ায় লম্বোদরায় সকলায় জগদ্ধিতায় নাগনাথ শ্রুতিযজ্ঞ বিভূষিতায় গৌরীসুতায় গণনাথ নমো নমস্তে। এই মন্ত্রের অর্থ ব্যাখ্যা। বিঘ্নেশ্বরায় অর্থ বিঘ্নের ঈশ্বর, সমস্ত বাধা বিপত্তির অধিপতি। ব্যাখ্যা শ্রী গণেশকে বিঘ্নহর্তা বা সমস্ত বিঘ্ন দূরকারী হিসেবে বিবেচনা করা হয়। যে কোনো শুভ কার্য শুরু করার আগে গণেশের পূজা করা হয় যাতে সমস্ত বাধা দূর হয়। বরদায় অর্থ বরদানকারী, আশীর্বাদ প্রদানকারী। ব্যাখ্যা গণেশ দেবতা ভক্তদের অভীষ্ট বরদান করেন। তিনি জ্ঞানের, সমৃদ্ধি ও শুভ কার্যের দাতা। সুরপ্রিয়ায় দেবতাদের প্রিয়। গণেশ দেবতাদের অত্যন্ত শ্রদ্ধেয়, কারণ তিনি দেবগণের মধ্যে সর্বাগ্রে পূজিত হন। দেবতারা তাকে ভক্তিভরে স্মরণ করেন। লম্বোদরায় যার উদর বা পেট বড়। গণেশের বড় উদর বা পেট তার প্রসন্নতা, ধৈর্য এবং জ্ঞান ধারণ ক্ষমতার প্রতীক। এটি বিশ্ব ব্রহ্মাণ্ড ধারণ করারও প্রতীক। সকলায় যিনি সকল কিছুর মধ্যে বিরাজমান। গণেশ বিশ্বব্যাপী বিদ্যমান, তিনি সর্বত্র বিরাজ করেন এবং সমস্ত জীবের মধ্যে উপস্থিত থাকেন। জগদ্ধিতায় সমগ্র জগতের কল্যাণকারী। গণেশ দেবতা তার আশীর্বাদ দ্বারা জগতের সকলের মঙ্গল সাধন করেন এবং দুঃখ দুর্দশা দূর করেন। নাগানাথ সর্পরাজের অধিপতি। গণেশ দেবতার কোমরে সাধারণত সর্প দেখা যায়, যা তার শক্তি ও অধিপত্যের প্রতীক। শ্রুতিযজ্ঞ বিভূষিতায় যাকে শ্রুতি, বেদ ও যজ্ঞ দ্বারা মহিমান্বিত করা হয়েছে। বেদ ও যজ্ঞে গণেশের গুণগান করা হয়েছে। তিনি বেদ, যজ্ঞ ও যজ্ঞের অভিভাবক। গৌরী সুতায় দেবী গৌরীর পুত্র। গণেশ হলেন পার্বতী, গৌরী ও মহাদেবের পুত্র। তাকে গৌরীপুত্র নামেও ডাকা হয়। গণনাথ সমস্ত গণের নাথ বা অধিপতি। গণেশ হলেন সমস্ত দেবগণ, জীবগণ ও সিদ্ধগণের নেতা। নমো নমস্তে। আপনাকে বারবার প্রণাম জানাই। ভক্তরা গণেশ দেবতাকে পূর্ণ ভক্তিভরে নমস্কার করেন এবং তার কৃপা প্রার্থনা করেন। এই মন্ত্রে গণেশের বিভিন্ন দিককে তুলে ধরা হয়েছে। তিনি বিঘ্ননাশক ও বরদানকারী, দেবতাদের প্রিয় এবং বৃহৎ উদরধারী। তিনি সর্বত্র বিরাজমান ও সমগ্র জগতের মঙ্গল সাধনকারী, সর্পরাজের অধিপতি এবং যজ্ঞ ও বেদ দ্বারা মহিমান্বিত। তিনি দেবী গৌরীর পুত্র, সমস্ত গণের নেতা। এই মন্ত্র পাঠ করলে জীবনের সমস্ত বাধা দূর হয়, সফলতা আসে এবং জ্ঞানের আলোয় জীবন আলোকিত হয়। ওম বিঘ্নেশ্বরায় বরদায় সুরপ্রিয়ায় লম্বোদরায় সকলায় জগদ্ধিতায় নাগনাথ শ্রুতিযজ্ঞ বিভূষিতায় গৌরীসুতায় গণনাথ নমো নমস্তে।